আমি ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সবাইকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে আমাদের সমমনা ইসলামী যত দল আছে, ইসলামপন্থী যত রাজনৈতিক দল আছে, তারা কেউ আমাদের প্রতিপক্ষ না, তারা প্রত্যেকেই আমাদের সহযোগী। সুতরাং আমার বক্তব্যে যদি আমরা তাদেরকে আঘাত করি, শুনেন, কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কাফেরদের মূর্তিকে গালিগালাজ করা কেন নিষেধ করেছেন? কারণ আপনি মূর্তিদেরকে গালিগালাজ করেন, তারা কি করবে? আল্লাহকে গালিগালাজ করবে। এটা দুনিয়ার নিয়ম। আপনি যদি আল্লামা মাহমুদুল হককে নিয়ে ট্রল করেন, তাহলে তার দলের কর্মীরা পীর সাহেবকে নিয়ে ট্রল করবে। আপনি যদি ডাক্তার শফিক সাহেবকে নিয়ে ট্রল করেন, তার দলের কর্মীরা আপনার নেতাকে নিয়ে ট্রল করবে। আপনি যদি হেফাজতে ইসলামের নেতৃবৃন্দকে নিয়ে ট্রল করেন, হেফাজতের নেতৃবৃন্দ আপনাদের নেতৃবৃন্দকে নিয়ে ট্রল করবে। হ্যাঁ, একটা হলো রাজনৈতিক সমালোচনা, আপনি তার রাজনৈতিক পলিসির সমালোচনা করতে পারেন, কিন্তু রাজনৈতিক পলিসির সমালোচনা করতে গিয়ে আপনি যদি নাম বিকৃত করেন, নাম বিকৃত করা হারাম। আপনি যদি তাকে গালি দেন, গালি দেওয়া হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া হারাম, কোন মুসলমানের নাম বিকৃত করা হারাম। এখন একজন আপনাকে নাম বিকৃত করে চোরের দল বলল, আপনাকে চরমুনাই বলল, আপনাকে এইটা বলল, আপনাকে ওইটা বলল, সে আপনার নাম বিকৃত করেছে, সে আপনাকে নিয়ে ট্রল করেছে, সে আপনাকে গালি দিয়েছে। এখন আপনি যদি পাল্টা তাকেও ট্রল করেন, তার নাম বিকৃত করেন, তাকে গালি দেন, তাহলে তার আর আপনার মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আপনি তো আদর্শের রাজনীতি করেন।